হাসি মুখে বলতেছেন, অর্জুন মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাতিমাম নমস্কুরু মামা বৈশ্বাসী সত্যন্তে প্রীতি জানি প্রিয়সীমে সর্বধর্মানং পরিত্যাজ্য মামে একং শরণং ব্রজ অহম তাম সর্বপাপব্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্জুন মনমনা ভব, আমার মনের ভাবনায় ভাবিত হও, আমি যেভাবে চাই সেভাবে হও। একজন মা, একজন রমণী তার পতিদেব যেভাবে চাইবেন সেইভাবে ওই মাকে সাজা উচিত, তাহলে সে পতির মনের মতো হবে। তো ভগবান বলতেছেন মনমনা ভব, আমার মনের ভাবনা ভাবিত হও। মদ জাজি, আমাকে জানো। মাম নমস্কুরু, আমাকে মানো। মদ ভক্ত, আমার ভক্ত হও। কি বললেন? মনমনা ভব মদ ভক্ত, আমার মনের ভাবনা ভাবিত হও। মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ জাজি, আমাকে জানো। মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। এই চারটে পন্থায় ভগবানকে লাভ করা যায়। মামা বৈশ্বাসী সত্যন্তে প্রীতি জানি প্রিয় অসীমে, আমি পরম সত্তা সত্য, এই তত্ত্ব মেনে যদি তুমি এইভাবে আমাকে আশ্রয় করো, নিশ্চিত আমাকে তুমি পাবে। আর যদি তাও না পারো কি করবে? এবার 66 নম্বর শ্লোকে বললেন, অর্জুন সর্বধর্মানং পরিত্যাজ্য, তোমার সমস্ত ধর্ম পরিত্যাগ করো। কি ধর্ম? এই শ্লোক যখন ভগবান বলেছেন কুরুক্ষেত্রে, তখন কি সনাতন ধর্মের একই পরিবারের কুরু বংশের দুইজনের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেখানে অন্য কোন ধর্মের লোক ছিল না। কিন্তু ভগবান তারপরও বললেন সর্বধর্মানং পরিত্যাজ্য। কি ধর্ম পরিত্যাগ করতে বলেছেন? অর্জুন আমি কৃষ্ণ ব্যতীত যদি তোমার হৃদয়ে আর কারো জায়গা থাকে, ওইটা দূর করো। আমার ব্যতীত, আমার ভজন ব্যতীত, ভগবত ধর্ম ব্যতীত, ভগবত চেতনা ব্যতীত যদি অন্য কোনো চেতনা থাকে, সেটাকে দূর করো। আমাকে পাবার যে অবলম্বন, সেটা ব্যতীত অন্য কোনো যদি তোমার মন গড়া ধর্ম থাকে, ইন্দ্রিয়গত ধর্ম থাকে, সেগুলিকে দূর করো। তোমার রিপুগত ধর্ম থাকলে সেগুলিকে দূর করো। সর্বধর্মান, তোমার সমস্ত মনোগত ধর্ম, ইন্দ্রিয় ধর্ম, বাহ্যিক ধর্ম, অশাস্ত্র ধর্ম, এগুলিকে দূর করে মামে একং, আমাকে এককভাবে শরণং ব্রজ, শরণ করো। অহম তাম, আমি তোমাকে সর্ব পাপব্য, সব পাপ থেকে মোক্ষয়িষ্যামি মা শুচ, মুক্তি করে দেব, এতে কোনো সংশয় নাই। কিন্তু আমরা এখন কোন বাজারে আছি? আমার মন যেভাবে চায় আমি সেভাবেই করব, এইটা ধর্ম নয়। তাই এই কথা বলার পর এবার অর্জুন স্বীকারোক্তি দিলেন। অর্জুন এবার স্বীকারোক্তি দিলেন, হে গোবিন্দ। অর্জুন উবাচ, শেষ শ্লোক অর্জুনের 73 নম্বর শ্লোক। অর্জুন বললেন, ভগবান এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে যে কথা বললেন, আমার কি হলো? অর্জুনের কি হলো? নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদন্ন ময়াচ্যুত স্থিত অস্মি গত সন্দেহ করিয়াছি বচনাং তব। হে কৃষ্ণ, নষ্ট মোহ, আমার মোহ নষ্ট হয়েছে, স্মৃতি ফিরে পেয়েছি। তৎপ্রসাদন্ন, তোমার প্রসাদে। কুরুক্ষেত্রে না ছিল বাল্যভোগ, না ছিল রাজভোগ, না ছিল শীতল ভোগ, রক্তের বন্যা বয়ে গিয়েছিল। তারপরে অর্জুন বলতেছেন তৎপ্রসাদ। কি প্রসাদ? প্রথমে দ্বিতীয় অধ্যায় বলে এসেছেন, প্রসাদে সর্ব দুঃখানাং হানিরস্য উপস্য যায় অতে, প্রসাদে সমস্ত দুঃখ বিনাশ হয়। এই জন্য ভগবান অর্জুন বললেন, তোমার প্রসাদে। কি প্রসাদে? গীতা প্রসাদে, নামামৃত প্রসাদে, হরি অমৃত প্রসাদে। এক প্রসাদে কি হয়? খিচুড়ি প্রসাদ, অন্ন প্রসাদ, এই প্রসাদগুলি পেলে কি হবে? পেট ভরবে। আর গীতা অমৃত প্রসাদ আত্মা ভরবে। আর জাগতিক প্রসাদ খেলে কি হবে? 3 ঘন্টা পর হজম হয়ে যাবে, আর থাকবে না। আর গীতা অমৃত প্রসাদ একদিন যদি কেউ শ্রবণ করে, এক মুহূর্ত যদি কোনো ব্যক্তি শ্রবণ করে, ইহকাল পরকালে তাকে সুখ প্রদান করবে। এই জন্য আমাদেরকে সেই কোন প্রসাদ? গীতা অমৃত প্রসাদ পেতে হবে। অর্জুন এই স্বীকারোক্তি দিলেন, আসুন আমরা অর্জুন সেজে নয়, অর্জুন হয়ে গীতার প্রসাদগুলি যেন পাই। তারপরে এবার মন্ত্রী সঞ্জয় বললেন, ধৃতরাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় কি বললেন? হে মহারাজ,
আমি যা দেখলাম 18 দিন যুদ্ধে, এই কথা শেষ কথা আপনাকে বলবো মহারাজ, আর কিছু বলবো না। 700 নম্বর শ্লোক, শেষ শ্লোক, এরপরে আর গীতার শ্লোক নাই। কি বললেন? সঞ্জয় উবাচ যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবতা নীতির মম। যেখানে স্বয়ং যোগেশ্বর কৃষ্ণ, যেখানে অর্জুনের মতন ধনুর্বান বীর, আর যে পক্ষে স্বয়ং রাজলক্ষ্মী বিরাজমান, সেই পক্ষে জয় সুনিশ্চিত। তার মানে কৃষ্ণ যার দলে আছেন, যে কৃষ্ণের দলে আছে তার জয়। আমরা কার দলে আছি? হরি বল। আমরা সবাই কৃষ্ণের দলে, তাহলে আমাদের জয় সর্বদাই নিশ্চিত হবে। যারা সত্যবাদী তারা যদি একজনও হয় তারপরেও তাদের জয় হয়, আর যারা অসত্যবাদী তারা 1000 জন হলেও তাদের ক্ষয় হয়। আমরা সত্য বলবো, সৎ পথে চলবো, সর্বদাই সত্যনিষ্ঠা থাকবো। সত্য পথে যারা থাকে তাদের দায়িত্ব কার কাছে থাকে? অনন্যসী চিন্তত মাম যে জন পর্যপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগস্যমাং বহাম মহম। গীতা 9ম অধ্যায় 22 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে সত্যের পক্ষে থাকবে, যে আমাকে চিন্তা করবে, আমি তার চিন্তা করি, তার বোঝা আমি মাথায় বহন করি। আমাদের সকলের বোঝা কৃষ্ণ বহন করেন। আসুন আমরা সবাই সেই কৃষ্ণের পথে হাঁটি, কৃষ্ণকেই মানি, কৃষ্ণকেই বুঝি। আপনাদের ছেলে মেয়েগুলোকে নিত্য গীতা শিক্ষা দিবেন, আপনারাও ঘরে ঘরে গীতা পড়বেন। আপনারা গীতা পড়লে, আপনারা আসলে নমস্কার করলে, প্রণাম করলে, পূজা করলে আপনার সন্তানটা দেখে দেখে শিখবে। আর আপনারা যখন সন্তান নিজেরা কিছু করবেন না, আপনাদের সন্তানেরা শিখবে না। আর গীতা পাঠে আসতে হলে কাকে আনবেন? ছোট ছোট ছেলে মেয়েগুলোকে আনবেন। ওরা আসবে, দেখবে, শিখবে, বুঝবে, শুনবে। পিতা মাতা মারা গেলেও অন্ত্যেষ্টি ক্রিয়াটা তারা ভালোভাবে করবে। দেখা যায় শুধু নিজেরাই আসছেন, ছেলে মেয়েদেরকে আনেন নাই। কোন ক্রমে বাবা মা মারা গেল, ওই ছেলেটা যায় একজন এমন এক ব্যক্তির কাছে গিয়ে সিদ্ধান্ত নেয় সে বাবা মার আত্মার শ্রাদ্ধ যে দূরে থাকে নরকে নিয়ে যাওয়ার উপক্রম করে। তাই আপনারা গীতা পাঠে আসতে ছেলে মেয়েদেরকে আনবেন, ছেলে মেয়েদেরকে আনবেন। ছেলে যদি গীতা পাঠক হয়, পিতা মাতার পিণ্ডিও লাগে না, অনায়াসে তার আত্মা উদ্ধার হয়। আর আপনারা কি করবেন? নিজের উদ্ধার নিজে করবেন। মনে করবেন না আমার ছেলে আছে, পিণ্ড দিবে, আমি উদ্ধার হয়ে যাব, এইটা কেউ ভাববেন না। পিণ্ডে কেবল একটা নরক থেকে উদ্ধার হয়, কিন্তু ভগবান পর্যন্ত যায় না আত্মা। ভগবান পর্যন্ত যেতে গেলে নিজের ভজন কাকে করতে হবে? নিজেকে করে ভগবানের কাছে যেতে হবে। তাই কেউ কারো ভরসা করবেন না, কেউ কারো অপেক্ষায় থাকবেন না। নিজের পথে নিজেকেই হাঁটতে হবে। নিজের ভজন নিজে করুন, তাহলে কৃষ্ণের কৃপা হবে। কৃপা সেটাই যেটা কর্ম করে পাওয়া যায়। কর্ম না করে যদি বলি গোবিন্দ আমাকে কৃপা করো, কৃপা করো, কৃপা করো, সেইটা কৃপা কখনোই হবে না। কৃপা করে যা পাওয়া যায় তাহাইকেই কেবল কৃপা বলা হয়। কর্ম করে যা পাওয়া যায় তাই কৃপা। সেই জন্য আপনারা সবাই কর্ম করেন, ভগবান আপনাদের প্রতি কৃপা করবে। আর নিত্য গীতা পাঠ করেন, নিজের মধ্যে গীতা জাগ্রত করুন, প্রতিবেশীদের মধ্যে গীতা জাগ্রত করান, এবং ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের প্রতি কৃপাবান হন। ভগবান সকলকে কৃপা করুক। আমরা এখন শ্রীমদ্ ভগবত গীতা এখানে পাঠ বিশ্রামে যাব, এরপর ভোগারতি। এবার আমাদের বৈষ্ণবগণ আছেন, ওনারা ভোগারতি গাইবেন, আমরা এখানে গীতা বিশ্রাম দিব। ওম যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চয়ৎভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদৎ জনার্দনম। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিশদ মুক্তির গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যম নরা নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভ্যে নিত্যম তথা অন্তে পরম পদম। ওম যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদৎ জনার্দনম। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার পাঠে যদি আপনাদের কারো মনে কোণে আঘাত লেগে থাকে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।
আপনারা আমাকে ক্ষমা করবেন। গীতার কথা বলার উপযুক্ত যোগ্য পাত্র আমি নই। গীতার জ্ঞান আমার মধ্যে নাই। আমি জন্মান্তর অধম। চমৎকার হয়েছে গো মশাই, পাস করে। গীতা শ্রবণ করলে